গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম দিয়া। যারা যারা চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। তোমাদের সাপোর্ট আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। হুজুগে বাঙালি কথাটা সবাই শুনেছে অবশ্যই। হ্যাঁ, হুজুগে বাঙালি একদম ঠিক ধরেছো। এই ভিডিওটা তোমাদের সামনে একমাত্র তুলে ধরার এটাই কারণ, হুজুগে বাঙালির কিছু প্রমাণ আমি তোমাদের সাথে দিতে চাই। আর এই দিনটা দেখার পরে হুজুগে বাঙালির যে কথাটা, সেটা যে কতটা সত্যি সেটা আমি একদম স্পষ্টভাবে জেনে নিলাম। এর আগে হয়তো এতটা ভালো করে বুঝতে পারতাম না যে হুজুগে বাঙালি কাকে বলে। যদিও আমি হুজুগে বাঙালির মধ্যেই পড়ি, হুজুগে বাঙালির বাইরে আমি পড়ি না। এই গাড়িটা ছিল একটা ট্রান্সফরমার নিয়ে যাচ্ছিলো। এই গাড়িটা অন্তত 150টা চাকা, ছোটো 150টা চাকা, ছোটো হাতির যেরকম চাকা হয় ঠিক সেই সাইজের চাকাগুলো 150টার মতো চাকা ছিল। সেইটা দেখার জন্য এখানে এত ভিড়, মেলায়ও মনে হয় এত ভিড় হয় না। এই গাড়িটা দেখার জন্য যত ভিড় হয়েছিল, দেখো গাড়িটা আসছে যেন মনে হচ্ছে গাড়ি তো ঠিক নয়, যেন মনে হচ্ছে সেলিব্রিটি আসছে, এত ভিড়। দুপাশে লোক যেরকম ভর্তি হয়ে গেছিলো, চারিদিকে গাছপালা সব ভেঙে দিয়ে যাচ্ছিলো গাড়িটা। আর প্রথমত আমাদের এখান দিয়ে তো গেল, তার উপরে আবার একটা মানে ইলেকট্রিকের তার যেতে যেতে পটাশ করে ছিঁড়ে দিয়ে চলে গেল। তারপর যদি ওখানে সঙ্গেই লোক ছিল, সমস্ত কিছু সারা করে দিচ্ছিল ওরা সঙ্গেই, খুব একটা বেশি সময় লাগেনি। তাও এই গাড়িটা যাওয়ার জন্য আমাদের তো এখানে অন্তত 3 থেকে 4 ঘন্টার মতো কারেন্ট অফ ছিল। কারণ এত উঁচু গাড়িটা, এত উঁচু ট্রান্সফরমার যাবে, অন্য তারগুলো ছিঁড়ে গেলে সমস্ত কিছু প্রবলেম হয়ে যাবে। আর এই গাড়িটা দেখার জন্য রাস্তায় যা ভিড় হয়েছে, ক্ষতির সম্ভাবনাও অনেকটা বেড়ে যাবে। তাই জন্য সমস্ত লাইনের কারেন্ট আমাদের অফ করে দেওয়া হয়েছিল। এখানে দেখো গাড়িটা আসছে, এইটা গাড়িটা নয়, এটা গাড়িটার একটা ইঞ্জিন আসছে, এর পিছনে গাড়িটা আসছে, তার গাড়িটার আগে একটা ক্রেন, তার আগে একটা বুলডোজার আসছে। কারণ ক্রেনটা দিয়ে যেগুলো নিচু গাছপালা আছে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছিলো, তারপরে বুলডোজারটা দিয়ে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে যাওয়া হচ্ছিলো। আরও লোকজন ছিল তারগুলোকে উঁচু করে ধরার জন্য। দেখো, এই তো মনে হচ্ছে যেন একটা জাহাজ আসছে, এতটাই উঁচু। আমার তো মনে হচ্ছিল এলপিজির লরিগুলোও ঠিক এই সাইজেরই উঁচু। এটাকে দেখো তোমরা সামনে থেকে, আমি যখন দেখছি তখন কিন্তু এতটা উঁচু মনে হচ্ছিল না। যেহেতু আমি ফোনে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি, তাই জন্য হয়তো তোমাদের এটা বেশি উঁচু লাগতে পারে। দেখো, আর আমিও যদিও হুজুগে বাঙালির বাইরে পড়ি না, আমিও দেখতে এসেছিলাম গাড়িটা। আর আমাদের বিদ্যানগর মাঠে এটা 2 দিন স্টে করেছিল। মানে এখানে অনেক শ্রমিকরা আছে, আর তাছাড়া ড্রাইভারও অনেক দূর থেকে গাড়ি চালিয়ে আসছে, ওনাদেরও একটু রেস্টের দরকার, তাই জন্য আমাদের এখানে এটা 2 দিন স্টে করেছিল। তা ভালো কথা। কিন্তু আমাদের মাঠে, বিদ্যানগর মাঠে যেখানে স্টে করেছিল, বিদ্যানগর থেকে একটা মিষ্টি দোকান আছে, সেখানে দূরত্ব 1 মিনিটের। আমার সেই মাঠ থেকে মিষ্টির দোকান পর্যন্ত সাইকেলে করে আসতে আধ ঘন্টার বেশি সময় লেগেছে। আপনারা ভাবতে পারছেন কতটা ভিড় হয়েছিল মাঝখানটা। মানে আমি তো দেখে জাস্ট অবাক। দুপুরবেলা যেখানে মানুষজন রাস্তায় থাকতে পারছে না গরমে, 43 ডিগ্রি সেলসিয়াসে, সেখানে মানুষজন এই গাড়িটার ছবি তোলার জন্য ওই ধুধু মাঠে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ক্যামেরা দিয়ে গাড়ির ছবি তুলছে। আমি তো বুঝিনি যে এই গাড়িটাতে এমন কি আছে। ভোরবেলা বলো, সন্ধেবেলা বলো, যেই 2 দিন আমাদের এখানে ছিল, ভোরবেলা, সন্ধেবেলা, বিকেলবেলা, যখনই বলো সবাই দেখি টোটো ভাড়া করে ওই গাড়িটাকে দেখতে যাচ্ছে। মানে এত লোক কী করে! আর আমাদের এখানে তো কেউ একজন মানে প্রচার করে দিয়েছিল যে অযোধ্যায় যে গাড়িটা করে বড় ধূপ গিয়েছিল, সেই গাড়িটা নাকি আমাদের এখানে আসবে। বাঙালি যে কতটা ঢপবাজ হতে পারে আর কতটা হুজুগে হতে পারে, সেইটা আমি এই গাড়িটা না দেখার পর বিশ্বাসই করতে পারতাম না। এই গাড়িটা হয়তো অনেকে ফেসবুকে দেখেছো, আমার ভিডিওতে যারা দেখছো তাদেরকেও বলে রাখি, তোমরা হয়তো দেখেছো, আবারও দেখো। আজকে এই পর্যন্তই, টাটা।